দেখুন, সরস্বতী বিদ্যা মন্দির কথা বলতে গেলে তো যেটা সকলেই জানেন এই সরস্বতী বিদ্যা মন্দিরের কথা। এরকম একটা সরস্বতী বিদ্যা মন্দির আজকে যে পূর্ণ অক্ষয় তৃতীয়াতে এর শুভ উদ্বোধন হলো, এবং এই উদ্বোধন আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। এই সরস্বতী বিদ্যা মন্দিরে শুরু থেকেই আমি আছি, ফাউন্ডেশন থেকে আরম্ভ করে বিল্ডিং কনস্ট্রাকশন থেকে ছাদ ঢালাই থেকে, এবং আজকে যে উদ্বোধন হলো এটাতেও আমি বসে থেকে নিজেকে কি বলবো কৃতজ্ঞ মনে করছি। মা সরস্বতী এখানে বিরাজ করুন। শিশুদের মধ্যে মা সরস্বতীর আশীর্বাদে শিশুরা শিক্ষা লাভ করুক, জ্ঞান লাভ করুক, এটাই আমি প্রার্থনা করি। আজকে অক্ষয় তৃতীয়া মানে আজকে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন। আজকে দিনে বেদব্যাস ব্যাসদেব আজকে মহাভারত রচনা করেছিলেন। আজকে দিনে যা করা যায় আমাদের কথা আছে যে চির অক্ষয় হয়ে থাকে। আজকে সবসময় শুভ কাজ করতে হয়, শুভ চিন্তা করতে হয়, মানুষের মঙ্গল চিন্তা করতে হয়। আজকে এইরকম শুভ দিনে, এই অক্ষয় তৃতীয়ার দিনে আজকে সরস্বতী শিশু মন্দিরের শুভ উদ্বোধন হলো। এটা যাতে আরো প্রসারিত লাভ করে এবং সমাজের শিশুদের মধ্যে যাতে আরো জ্ঞানের বিস্তার হয়, এটা আমার একান্ত কামনা। এখন এখনকার জমানায় ব্যাপারটা হচ্ছে সব ভুলে গেছে যে মন্ত্র কি জিনিস। একটা স্কুলে আসলে পরে একটা বাচ্চার তার ছোট থেকে বড় পর্যন্ত অনেক কিছু শেখার আছে। মন্ত্র কি জিনিস সেটা কেউ জানে না। সব স্কুল আছে, অনেক বড় বড় স্কুল আছে, কিন্তু আমি এনেছি কেন, এখানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে পরে একটা মন্ত্র পাঠ করতে হয়। তারপরে স্কুলে আসবে, স্কুলে আসার পরে স্কুলের যে করণীয় সেই মন্ত্রগুলো পাঠ করে। সবচেয়ে বড় ব্যাপার, আমরা ভোজন মন্ত্র, আমরা খাওয়ার সময় কেউ কোনোদিন ভোজন মন্ত্র পাঠ করি না। সেই বাচ্চাটা শিশু, সে কিন্তু সেই ভোজন মন্ত্রটা পাঠ করে তারপরে সে ভোজন করবে। এটাই সবচাইতে বড় ব্যাপার। তারপরে পড়াশোনার দিক থেকে অবশ্যই অনেকটাই এগিয়ে আছে। ঠিক আছে, এটাই বলবো যে সকল বাচ্চাদের যে একটা শিক্ষার মধ্যে আসা উচিত, সেটাই আমি বলবো। আমার নাম ফটিক সাঁতরা, আমি ঘোড়ারস স্টেশন থেকে আসি। স্টেশন থেকে আমার বাড়ি হচ্ছে 5 কিলোমিটার, সেখান থেকে আমার আসতে হয়। প্রতিদিন আমার বাচ্চাটাকে নিয়ে আমার ওয়াইফ, আমি যত কিছু করি না কেন, আমার ওয়াইফ এর জন্য অনেক কিছুই করে, কারণ ওই নিয়ে আসে, ওই আবার স্কুল থেকে সঙ্গে করে নিয়ে যায়। দেখুন, শুরুটা এর আগে 12ই জানুয়ারি 2015 সালে আমাদের সকলের শ্রদ্ধেয় তারকনাথ ঘোষ মহাশয় হাসনাবাদে করেছিলেন। সেখানে একটা জায়গাতে আমরা ভবন তৈরি করে চালাই, কোনো কারণে সেই ঘর আমাদের ছেড়ে দিতে হয়। তারপরে আমরা দীর্ঘ 6 বছর স্কুল এক জায়গাতে ভাড়া বাড়ি না একজনের আশ্রয়তে ছিল। তো তখন ওই তারকদার নেতৃত্বে আমাদের হাসনাবাদের সমস্ত কার্যকর্তা, জেলা প্রদেশের কার্যকর্তারা এখানে 6.5 বিঘে জমি এখানে কেনেন। তারপরে প্রদেশের সাথে আমরা যোগাযোগ করার পরে আমরা এখানে প্রথমে এখন শিশু বিভাগ চালু করেছি। আজকের তার এখানে নতুন ভবনের গৃহপ্রবেশ হলো। আমাদের প্রদেশের কাছে আগ্রহ আছে, পরে বিদ্যাভারতীর নেতৃত্বে এখানে যাতে ক্লাস 2 পর্যন্ত হয় সেই ইনফ্রাস্ট্রাকচার প্রদেশ যাতে করে, আমরা প্রদেশের কাছে সেই আবেদনও রেখেছি। তারা যথেষ্ট বিবেচনার সাথে এটা সহযোগিতা করছেন। আমাদের এখানে ওইদিকে যেমন রামেশ্বরপুর থেকে এখানে আমাদের ছাত্রীরা ভাই বোন আসেন, তেমনি আর ঘোড়ারস ধুনো থেকেও আসেন। এখানে যেমন হিন্দুরা পড়ে, মুসলিমরা পড়ে। আমাদের উদ্দেশ্য হলো সংস্কারযুক্ত, দেশাত্মবোধ, আধুনিক শিক্ষায় শিক্ষিত ছাত্র ছাত্রী নির্মাণ করা। এই জায়গাটা কোথায়, যেখানে আজকে বিদ্যালয়টি? এই জায়গাটা হাসনাবাদ বিনোদ কলোনির মানসিংহ রোডের ধারে আমাদের নিজস্ব জায়গাতে নিজস্ব ভবন।